হ্যালো গাইস, দেখো আমরা এখন স্টেশনে এসে আছি। কন্যাসুরম স্টেশন। আমি এসেছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়ি এসে ভিডিওটা বাড়ির থেকে শর্ট ভিডিওটা করতে পারলাম না, তাই জন্য ভাবলাম স্টেশন থেকে করব। তো ট্রেন আমাদের ভাড়া নিয়ে এসে গেল। আমরা এখন ট্রেনে চাপবো। উঠে এই যে আবার ট্রেনের ভিতরে আমরা ভিডিও করছি। দেখো ট্রেনে বসে আছি। বেশি আমাদের ট্রেন গাড়ি ছেড়ে সাইডে দেখো কত সুন্দর। আজকে আকাশের মৌসুমটা বিশাল ভালো করেছে। সাইডে দেখছো গাছ, কত কত সবুজ সবুজ গাছপালা সব কিছু দেখাচ্ছে। আমরা ট্রেনে করে ভিডিওটা করছি। আমরা স্টেশন চলে এসে স্টেশনে নেমে ভিডিও করতে করতে যাচ্ছি। সামনের দিকে আমরা যেতে লাগলাম। সামনে আমাদের কিছুক্ষণ রেল স্টেশন পার করে আমাদেরকে একটা ধরতে হবে, গাড়ি। কিছুক্ষণ এই ভিডিওটা আমার কি হলো বুঝতে তো পারছি না, কেন দেখাচ্ছে না। ফাইলানে জানছি না কেন কি হয়েছে, ভিডিওটা দেখতে পাচ্ছি না। সামনে স্টেশন থেকে কি হলো অতটা শর্ট ভিডিও প্রথম নিয়ে এসেছি, অতটা বুঝতে না। ফাইলানি আমরা ঘাটে আসলাম। তো এই দাদাটা টিকিট কাটছি 10 টাকা করে, আগে নিয়েছে 5 টাকা করে। এখন এই দাদাটা বলছে, দাদা ভাইটা, দিদি তোমাদেরকে 1000 টাকা করে দিচ্ছে, তো আমরা 10 টাকা করে নিলে বা কী ক্ষতি? দিদি দিচ্ছে 1000, আমরা নিলেই ক্ষতি, দাদারাই নিলে ক্ষতি বলে মজাক করছে আমাদের সঙ্গে, একটু মজাক করছে। তো আমরা হাসাহাসি করলাম। তাহলে কিছুক্ষণ কী করবো, আমাদের জাহাজ তো ওখানটায় আমাদের বোট কাছে দাঁড়িয়ে আছে বলে নৌকোর দিকে এগিয়ে যাচ্ছে। আমি আছি, আমার মেয়ে আছে, আমার দিদির মেয়ে আছে, দিদি আছে, আমার একটা ভাই পাশে একটা হয় বিয়াই, সে আছে। সে আমাদেরকে এই ভিডিওটাই করতে করতে যাচ্ছে। এখন আমরা এটাই চেপে আমাদেরকে নদী পার হতে হবে। দেখো আমরা যাচ্ছি সামনের দিকে। নদী পার হয়ে আমাদেরকে যে আমরা উঠলাম, কিছুক্ষণ পরে এটা ছাড়বে। আমার মেয়েরা আমরা সবাই খুশি, কেন একটা আশা আমার পূর্ণ হচ্ছে। ছোটোবেলার থেকে আশা করেছি যে কবে হাজারদুয়ার দেখব। তো সেই আশাটা আজকে আমার বিশাল 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 খুশি হচ্ছে, কি বলবো তোমাদেরকে। দেখো আমরা সব দাঁড়িয়ে আছি এখানটায়, দেখাচ্ছি বোটটা আমাদের ছেড়ে দিয়েছে। তাহলে এই ফাইলানি আমরা হাজারদুয়ারের কাছে পৌঁছে গেছি। কী বলতো, প্রথম আমি আসছি, আমার দিদি অনেক দিন হচ্ছে আসা হয়েছে এখানটায়। রাস্তা তো আমরা চিনতেই পারছি না, কোন মেন গেটটায় কোনটা আমরা অতটা ঠিক পাচ্ছি না। তো আমরা এগিয়ে যাচ্ছি, রাস্তার খুঁজে পাচ্ছি না। আমাদের এই রাস্তার মধ্যে আমাদের কবার যে হাঁটা হয়েছে বলে বোঝাতে হবে না। এবারে সকালবেলায় বেরোনো আমাদের এই হাঁটা। দেখো সাইডে নদী দেখাচ্ছে। জায়গাটা ভীষণ খুব খুব সুন্দর। আমার মেয়ে দেখো খুশিতে পাগল, নাচতে লেগে গেছে, দেখে লাফিয়ে লাফিয়ে নাচতে লাগছে। আমি যেতে লাগলাম আগে। দেখো এই যে সামনে হাজারদুয়ারের বোর্ড এখানটায় রেখে দিয়েছে। দেখো হাজারদুয়ারের বোর্ডে ফাইলানি আমরা চলে এসেছি হাজারদুয়ারের বড় গেটের কাছে পৌঁছে গেছি। আমাদেরকে এখান থেকে টিকিট কাটতে হবে, জানবো না। টিকিট কেটে আমাদেরকে ভিতরে তাহলে ঢুকতে দেবে। এই কাকুটা বলছে টিকিট কেটে নিতে হবে। তা আমরা বলছি ঠিক আছে, কেটে নিচ্ছি। টিকিট কেটে নিয়ে আমাদেরকে এই কাকুটাই আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবে বলছে। তো আমরা ভাবলাম যে এত বেশি লোক নেই, তো 3টে লোক খালি আছে। তো কি ভাবলাম, আমরা বলছি না, আমরা খালি টিকিটটা কেটে আমরা 3জনাই নিজেদের মতন ঘুরে নেবো আর নিজেদের মতন দেখে নেবো বলে কাকুটা বলছে কোনো অসুবিধা নেই, তোমরা করো। তাই করলাম। আমার মেয়ে দেখো দাঁড়িয়ে মাঝে হাত দাঁড়িয়ে দিয়েছে, ও এত রাস্তা পথ হেঁটেছি কি, আমার মেয়ে আমার দিদির মেয়েরা সবাই বলতে কি আমরা সবাই হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আমাদের হাত পা পুরো ব্যথা দিচ্ছে হাঁটতে হাঁটতে, এত দূরে রাস্তা। তার মধ্যে আজকে রোদটা মৌসুমটা একটু ছিল বলে আমাদের বাঁচা, না হলে কি হতো আমাদের কোনো ঠিক ছিল না। তো হাজারদুয়ার দেখো এই যে কত লোকজন দাঁড়িয়ে আছে এই জায়গায়, এই সাইডেই টিকিট কাউন্টার। টিকিট করে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। তো ভাবছি কী করবো, তো দিদি দাঁড়িয়ে আছে, বলছে যা তাহলে
আমার দিদি গিয়ে টিকিটটা করে আসলো। টিকিট করে আমরা সামনের দিকে যেতে লাগলাম। তোমরা দাঁড়িয়ে আছি, দেখো আমার মেয়ে তো জামা ফামা তুলতে লেগেছে। টিকিট কাটা হয়ে গেলে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে, তাই জন্য কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে নিলাম এখানটায়। এত দূর থেকে আমরা দেখো ক্যামেরাটা করছি, কত সুন্দর দেখতে। আজকে আকাশের ভাবটা এত সুন্দর কি বলার মতন না, খুব সুন্দর আকাশের ভাবটার জন্য একটু বাচ্চা আমাদের টিকিট হয়ে এই যে আমরা ভিতরে ঢুকতে লাগলাম। জানি না সামনে তো এবারে প্রথমবার আমার দিদি এসেছিলো, বলছিল তো যে ব্যাগ ফ্যাগ মোবাইল ফোবাইল সব নিজেরাই রেখে দেয়, কিন্তু এবারে কিন্তু ওই নিয়ম বন্ধ করে দিয়েছে। ওই নিয়ম বন্ধ করে দিয়েছে, খালি ব্যাগ ম্যাগ নিয়ে তোমরা ঢুকতে পারো বলে আমরা সামনের দিকে যেতে লাগলাম। সব যার যেমন, আমার দিদি ওর মেয়ের হাত ধরেছে, আমি আমার মেয়ের হাত ধরে চললাম, সামনের দিকে যেতে লাগলাম। সবাই দেখো এখানটায় কত সুন্দর, আজকে মৌসুমটা এত ভালো কি লোকজনও আজকে অনেক লোকজনই আছে এখানটায়। আমরা যেতে লাগলাম সামনের দিকে, এখন দেখা যাক কি হয়। সামনে গিয়ে আমাদের মনে হয় যেতে যেতে যেতেই তো এত সুন্দর জায়গা, ছোটোবেলার আশা আমার পূর্ণ হচ্ছে আজকে। প্রচুর প্রচুর আমি খুশি, প্রচণ্ড খুশি হচ্ছি আমি। এইটার জন্য দেখতে এসেছি বলে আমি হাজারদুয়ার ভাবতেও পাইনি দিদির বাড়িতে এসে যে যাবো, কিন্তু এবারে এসে দিদির বাড়িতে এসে ঘুরে ঘুরে যাচ্ছি দিদির বাড়ির থেকে। তো লোকজন সব ঘুরে ঘুরে আসতে লাগলো সামনের দিকে, মানে এরা সকালবেলা এসে সকালবেলার থেকে ঘুরে ঘুরে যেতে লাগলো। আমরা এখন ঢুকছি, লোক কমছে লোক বাড়ছে, সামনের দিকে এগিয়ে গেলেই অনেক লোক আরও দেখা যাবে, সামনে অনেক লোকই দেখা যাবে। কিন্তু এই সামনে আমাদের গিয়ে এতটাই আমরা ভিডিও করতে পারবো, মানে বেশি ভিডিও ভিতরে গিয়ে তো করতে পারবো না, কেন মোবাইল আমাদের কাছ থেকে নিয়ে নেয়। মোবাইল নেয়ই না, মানে আমাদের মোবাইল আমাদের কাছেই রাখতে হবে, কিন্তু আমাদের মোবাইলটা সুইচ অফ করে ভিতরে আমাদেরকে ঢুকতে দেবে। ভিতরে ঢুকলে আমরা জিনিসপত্র দেখে আবার পরে দেখো আমরা যেতে লাগলাম ফাইলানে, ভিতর দিকে যাব এখন। সব দিকে সাইডে আশপাশে সব দিকে লোক, দেখো সব দিকে দেখতেই তো পাচ্ছ উপরে, মানে আমরা এই গেট দিয়ে ঢুকবো, আমরা তারপরে সিঁড়ির গেট থেকে বেরোবো। বেরিয়ে এই যে সামনে দেখা যাচ্ছে এখানটা একটা দিদি বসে আছে, এই সামনে দিদিটা বলছে, গেলাম আমরা সামনের দিকে এগিয়ে, তো দিদিটা বলছে মোবাইল তো ঢুকবে না, মোবাইল সুইচ অফ করতে হবে।